নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি। আজকে সকালবেলা উঠেই রান্নাবান্নার জোগাড় করতে বসবো, কারণ আজকে ঝাঁপ চড়ক। আজকে তোমার দাদা যে করেছিল সন্ন্যাস, তার আজকে শেষ দিন। আর ঝাঁপ চড়ক হওয়ার পরেই যে কুমড়ো শাকের চচ্চড়ি খায়, সেইটাই বানানো হবে সকালবেলা। সেটা বানানো হবে, সেটা কিরমভাবে করি আজকে সারা দিনটা কি করি তোমাদেরকে দেখাবো। চলে এসো। আজ চৈত্র সংক্রান্তি, নারায়ণের বার, তাই মা সব রকম আনাজ সেদ্ধ খাবে ভাত দিয়ে। মা এদিকে আনাজ কাটাকাটি করছে, করুক, আমি ততক্ষণ স্নান সেরে রান্না বসাবো। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, এবার রান্না বসাবো। চলে এসো। আজ একটু ছোট আলুর দম করব, তাই আগে থেকে সেদ্ধ করা আলুগুলো দিদি ছাড়িয়ে দিচ্ছে। এদিকে ডাল বাটা আছে, আমি এটাকে ভালোভাবে ফাটিয়ে নেব বড়া করার জন্য। এই যে ডালটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে বড়াটা করার জন্য আগে থেকে ডালটা ফাটাতে হয়। এই ডালের বড়া ভাজা হচ্ছে। চচ্চড়ি করার জন্য প্রথমে তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। এবার একে একে কুমড়ো, এবার ঝিঙে দিয়ে দিচ্ছি। ঝিঙে দেওয়ার পর বেগুনটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আনাজগুলোকে নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে নাড়াচাড়ার পর কেটে রাখা ডাঁটা আর এই যে পাতাগুলো আছে, এগুলোকে আমি আগে নুন মাখিয়ে রেখেছিলাম যাতে নরম হয়, সেই জন্য। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে যেমন লবণ খান সেরকম দিয়েই ভালোভাবে আনাজগুলোকে নাড়াচাড়া করবেন। তারপর কিছুক্ষণ পরেই আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়েও বেশ খানিকক্ষণ নাড়তে হবে। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো একে একে যে যার মতো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ করতে দিয়ে এরই ফাঁকে আমি একটু মেয়েকে দুধ খাওয়াতে চলে গিয়েছিলাম। সবথেকে বাড়ির বড় কাজ হচ্ছে আমার এইটা, আমার মেয়েকে দুধ খাওয়ানো। একটুও কথা শোনে না, দুষ্টুমি করে যত খাওয়ার সময়। খাওয়া হয়ে গেল। এদিকে মালা গাঁথা চলছে আকন্দ ফুলের, ভোলানাথের জন্য। সারাদিন উপোসের পর দিদি একটু ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়েছিল, আর আমি এদিকে চলে এসেছি গরম তেলে একটুখানি ফোড়ন দেওয়ার জন্য। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে চচ্চড়িটাকে ঢেলে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটে গেলে আমি চচ্চড়িটাকে নামিয়ে রাখলাম। চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার আমি আলুর দম করার জন্য কড়াতে তেল ঢেলে দিলাম। কড়াতে তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। এরপর নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়ব। ভালোভাবে কষিয়ে করার পর এদিকে চলে এসছে আমার মেয়ে আর তার দাদু। দুজন মিলের খুনসুটি দেখুন আপনারা, দুজনের ভালো জুটি। এবার ভেজে রাখা আলুগুলোকে দম বানানোর জন্য কড়াতে তেল দিলাম। এরপরে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটাকে টমেটোকে ওপরে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তারপর আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করার পর জল ঢেলে দিলাম। ব্যাস, আলুর দম আমার তৈরি। এরপর এদিকে মেয়েকে স্নান করানোর জন্য গেলাম। স্নান করানো মানে কি, শুধু শাওয়ারটা চালিয়ে দিলাম, মেয়ে আমার আনন্দে নাচছে, ভালোভাবে স্নান করছে, দেখুন কীরকম। এরপর স্নান করার পর ওকে রেডি করে দিয়ে ওর বাবা ওর জন্য কিছু নতুন জামা এনেছে পয়লা বৈশাখের জন্য, সেগুলোই ও দেখতে ব্যস্ত। একটা দুটো করে গুনছে কতগুলো জামা হলো। এই জামাটার কালারটা খুব সুন্দর লাগছে আমার। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে জামাটা। এরপরে চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। বাপি আর আমার মেয়েকে খাওয়ার দিয়ে দিয়েছি, মেয়েকে আবার আমার খাইয়েও দিতে হতো। আমরা ঝাঁপ দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই যে মা, মেয়ে, বাপি চলে গেছে বাইকে করে। এই যে কাকিমা, আমি আর এই যে
জামাইবাবু 15 দিন পর কাশ্মীর থেকে ফিরেছে, যাবে না বলছিল। আমি বললাম চলো যাই, ঝাঁপে তো ফুচকা ফুচকা খাওয়াবে, ওই জন্য নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মানি ব্যাগ আমাদের, তাই তো জামাইবাবু? হ্যাঁ অবশ্যই। মেলায় গিয়ে দেখি সেরকম ভিড় এখনও জমেনি, আমরা একটু আগেই চলে এসেছিলাম। এই যে দেখুন, এখনও সেরকম দোকানপাটও বসেনি। এদিকে আমার মেয়ে একটা আইসক্রিম কিনে নিয়েছে তার দাদুর থেকে আবদার করে। এরই ফাঁকে আমরা একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম, জামাইবাবু, আমি, কাকিমা। আমার মেয়েও খুব ভালোবাসে ঘুগনি খেতে, সেও ঘুগনি আমাদের সাথে খেয়ে নিচ্ছিল। এর মাঝেই আমরা শুনতে পেলাম ঝাঁপের কাজ শুরু হয়ে গেছে। এদিকে দোয়ার উন্মোচনের কাজ চলছে, দেবতার দোয়ার উন্মোচন। আরও কীসব নিয়ম আছে সেসব করছে সন্ন্যাসীরা সবাই মিলে। আমি এসব ঠিকঠাক জানি না, কিন্তু কাদের ওখানে এরকম নিয়ম আছে একটু বলে দেবেন। কত রকম করছে ঢাকের তালে তালে। এদিকে সন্ন্যাসীরা একে অপরকে সিঁদুরের টিপ পরিয়ে এবার ঢাকের তালে নাচার জন্য প্রস্তুত হচ্ছে। ঢাকেও সিঁদুর পরিয়ে দিল। এবারে সকল সন্ন্যাসীদেরকে ডেকে জড়ো করা হচ্ছে নাচার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের এখানে ফেমাস ডান্স ঝাঁপের। আপনাদের ওখানে কীরকম নাচ হয় একটু জানাবেন। এই নাচটা তো আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। কাদের ভালো লাগে কমেন্ট করবেন অবশ্যই। এখানে মন্দির পরিক্রমা করছেন সমস্ত সন্ন্যাসীরা মিলে। সাধারণত ছেলেরাই করে, ছেলে সন্ন্যাসীরাই এসব করে। মূল সন্ন্যাসীর হাত ধরে সবাই ঢাকের তালে তালে মন্দির পরিক্রমা করছে। মন্দির পরিক্রমা 3 বার করতে হয়, তাই 3 বার করার পরে সন্ন্যাসীরা মন্দির পরিক্রমার কাজ করেই যাচ্ছে। ফুল এখনও পড়েনি, তাই সকলে মিলে নমস্কার করছে ঠাকুরের কাছে, প্রণাম জানিয়ে এবার নাচ শুরু করবে। ঢাকের তালে তালে আবার নাচ শুরু হয়েছে, সমস্ত সন্ন্যাসীরা নাচতে শুরু করেছে। ভীষণ ভালো লাগে এই ডান্স দেখতে। এই নাচটা আমার তো খুব ভালোই লাগে। আপনাদের ওখানে কি এখনও এরকম নিয়ম আছে? নাচ হয়ে যাওয়ার পরে এবার ফুল পড়েছে শুনতে পেলাম। ব্রাহ্মণ এসে তাই কাঁটা ভাঙার জন্য পুজো করে দিয়ে গড়ি দেওয়ার পালা। মূল সন্ন্যাসী নমস্কার করে কাঁটায় গড়ানোর জন্য প্রস্তুত হলো। এই যে কাঁটায় গড়াগড়ি দিতে শুরু করলো, 3 বার গড়াগড়ি দেবে, তারপরে শুরু হবে কাঁটা খেলা। এরকম কাঁটা খেলা কি আপনাদের কাছে আপনাদের সামনে হয়? এই যে কাঁটা খেলা হচ্ছে, এটাকে কি বলে জানি না ঠিক আমি। এবার সকলকে মালা পরানোর পালা। একে অপরকে মালা পরাবে সমস্ত সন্ন্যাসীরা, মেয়ে ছেলে। এই যে আকন্দ ফুলের মালা আছে, শোলার মালা আছে এবং চালের গুঁড়ো, চন্দন বাটা একে অপরকে পরিয়ে দিচ্ছে। এই যে আমাদের বাড়ির সন্ন্যাসীরা, তোমাদের দাদা ভাই, ভাগনা, ভাগ্নি, দিদি সবাই আছে। এই যে আমার মেয়েকে আকন্দ ফুল পরে কেমন লাগছে। এদিকে ঝাঁপ শুরু হয়ে গেছে। আগে মূল সন্ন্যাসী ঝাঁপ দেয়, তারপরে একে একে সব সন্ন্যাসীরা ঝাঁপ দেয়। এই যে ঝাঁপ দিল, এরপরে তোমাদের দাদা ভাই উঠছে ঝাঁপ দেওয়ার জন্য। দেখো পেছনে পেছনে উঠছে আমাদের ভাগনাবাবু, উঠে দাঁড়ালো। এবার পকেট থেকে ফল বের করছে ছুঁড়ে দেওয়ার জন্য। এই যে ভাগনাবাবুর ঝাঁপ কেমন লাগলো আপনাদের বলবেন কিন্তু কমেন্ট করে। এবার আপনাদের দাদাভাইও শুরু করবে ঝাঁপ দেওয়া। এবারে তোমাদের দাদাভাই ঠাকুরকে ডেকে ঝাঁপ দেবে, ঝাঁপ দেওয়া শুরু করছে। দেখো ডাবটা দিয়ে দিল মূল সন্ন্যাসীর হাতে, ঝাঁপ দিয়ে দিল। ঝাঁপের পর্ব শেষ হয়ে যেতেই মানদের পর্ব শুরু হলো। মূল সন্ন্যাসীকে দিয়ে গ্রামবাসীরা অনেকেই মানত করিয়ে নিচ্ছে, বছকার মধ্যে কারোর বিয়ে হবে, কারোর বাচ্চা কাচ্চা হবে। অনেকেই সুফল পেয়েছেন, তাই সকলে অনেক মানত করে। এদিকে হরিণ লুটের পর্বও শুরু হয়ে গেল, অনেকেই অনেক বাতাসা কুড়িয়েছে, আমিও কিছু কুড়িয়েছি। এদিকে আবার কুমির পোড়াতেও সব সন্ন্যাসীরা চলে এসেছে। কুমিরটা পোড়ানোর পরে সবাই আর এদিকে তাকাবে না, সবাই বাড়ি চলে যাবে। আজকে সন্ন্যাসীরা সব বাড়ি এসছে, ঝাঁপটা মিটে গেছে। এই যে সব প্রসাদ ওখান থেকেই দিয়েছে, নিয়ে এসছে।
এই যে কুমড়ো শাকের চচ্চড়ি, আলুর দম, ডালের বড়া আছে, মুড়ি গুঁড়োনো আছে, পাঁপড় ভাজা আছে, সবাই খাবে। এটা মুড়ি গুঁড়োনো, এটা খেতে হয়, সন্ন্যাস করলে এটা খেতে হয়। দেখছে ও মাল দেখছে, দিদা করেন ওইটা বাড়িতে দিদা করেছিল। আচ্ছা দিদাই পাঠিয়েছে ওই জন্য বলছে। দিদার কাছে আছে, কিন্তু এইটা দিদা বাড়িতেই তৈরি করেছিল এই পাঁপড়টা। এটা খেয়ে দেখ, আলু দিয়ে। সন্ন্যাস করে আর চুল টুল কেটে এসেছে, দেখুন বন্ধুরা কেমন লাগছে, চুল দাড়ি। 1 মাস পরে আমিষ রান্না খাচ্ছে, কেমন লাগছে? ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন যে কিসের জন্য ভিডিওটা আপনাদের ভালো লাগেনি। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আরও অনেক ভিডিও আসছে আপনাদের জন্য, সাথে থাকুন, সাপোর্ট করুন। ভালো লাগলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।